কি আছে এতে? কিছু না স্যার। খোলো এটাকে। স্যার আমি খুন করিনি স্যার। স্যার আমার কথা বিশ্বাস করুন, আমি খুন করিনি। যা বলার আদালতে বলবে। আরে শ্লোক, কি ব্যাপার আজ যে তুই তাড়াতাড়ি চলে এলি? শ্লোক, শ্লোক কি হয়েছে? এত আপসেট কেন তুই? কি হয়েছে, তুই কথা বলছিস না কেন? শ্লোক, শ্লোক কি হয়েছে তোর? আদালতের কাজ শুরু করা হোক। ইয়োর অনার, এই কেসটা এমনই ধরনের যে এই কেসটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে। বিষয়টা হাস্যকর হলেও এটাই সত্যি। মিস্টার কৌশিক ভট্ট, যার স্ত্রী পেহেলের সঙ্গে কম করে 8 মাস আগে ডিভোর্স হয়ে গিয়েছিল, যাকে তিনি অনেকবার হত্যা করার হুমকিও দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তাই করেন। 28শে মার্চ তিনি ওনার স্ত্রীকে, এক্স ওয়াইফকে তার বাড়িতে ডাকেন এবং কার্যসিদ্ধি করেন। আর আমাদের কাছে তার সাক্ষ্য প্রমাণও রয়েছে, যাকে আমি এই আদালতের কাঠগড়ায় ডাকার অনুমতি চাইব। অনুমতি দিলাম। ইয়োর অনার, শালিনী অরোরা কৌশিকের বিল্ডিং এর পাশের বিল্ডিং এ থাকেন, আর ইনি ঘটনাটা নিজের চোখে দেখেছেন। ঘটনাটা ঘটার সময় দেখেছিলেন আপনি? কি দেখেছিলেন, একটু বিবরণ দিন আমায়। ইয়োর অনার, 28শে মার্চ সকালে যখন আমি কিচেনে চা বানাতে ঢুকি তখন দেখলাম কি, আমি তক্ষুনি পুলিশকে ফোন করলাম। ইয়োর অনার, ওই ওর এক্স ওয়াইফকে খুন করেছে। না ইয়োর অনার, আমি আপনাকে কি করে বোঝাবো? আমি খুনি নই স্যার। ননসেন্স। লাশ আপনার বাড়ি থেকে পাওয়া গেছে, উইপন অফ মার্ডার আপনার, তাতে ফিঙ্গারপ্রিন্টসও আপনার, আর মিসেস অরোরা দেখেওছে আপনাকে। কাকে দেখলো, কে দেখলো? অঞ্জলি দেবী, মিসেস অরোরা আমার মক্কেলকে নিজের প্রাক্তন স্ত্রীকে হত্যা করতে দেখেননি, তার উপর গুলি চালাতে দেখেননি, তাহলে কিভাবে প্রত্যক্ষদর্শী সাক্ষী হলেন? মিস্টার পাঠক, আপনি কি বলতে চাইছেন? মিস অঞ্জলি, এটা বলতে চাই আমি যে ইয়নার, যখন কারাগারে আমি কথাবার্তা চালালাম আমার মক্কেলের সঙ্গে, তখন উনি আমাকে বলেছিলেন যে স্যার, আমি আপনাকে সব ডিটেলে বলছি স্যার। স্যার, সেই দিন যখন আমি জিম থেকে বাড়ি ফিরলাম তখন এটা কি? স্যার, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না আমি কি করব। প্রথমে ভাবলাম পুলিশকে ফোন করি, তারপর যখন ডায়াল করলাম তখন কি করবে এবার? পুলিশ এসে যদি লাশ আমার বাড়িতে দেখতে পাবে তখন, তাহলে ভাববে খুন আমি করেছি। সেই ভয়তে পেহলের লাশটাকে আমি আবার প্যাক করলাম। ওটাকে বাইরে ফেলতেই যাচ্ছিলাম তখন কিন্তু ইয়োর অনার, এটা সত্যি নয়। সত্যিটা কি সেটা আমি আপনাকে বলছি। মিস্টার ভট্টের সঙ্গে পেহেলের বিয়ে অন্তত 4 বছর আগে হয়েছিল, আর কয়েক মাসের মধ্যেই তাদের মধ্যে ঝামেলা শুরু হয়। এম আই রাইট? নেভার মাইন্ড।
এর সব থেকে বড় সাক্ষী তো পেহেলের বোন পায়েল, ইয়োর অনার, যাকে আমি এখানে ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ইয়োর অনার, আমার দিদি আর জামাইবাবুর লাভ ম্যারেজ ছিল, কিন্তু আমি এদের দুজনের বিয়ের পর এদের মধ্যে কোনো রকম ভালোবাসা লক্ষ্য করিনি, আর না কোনো বিশ্বাস। আমি যখনই দিদিকে ফোন করতাম, ও না হয় মনমরা হয়ে থাকতো আর না হয় চিন্তায় থাকতো। আমার জানা ছিল না পায়েল যে কৌশিক বিয়ের পরে এরকম হয়ে যাবে। আমাকে সন্দেহ করবে। আই এম সো টায়ার্ড ইয়ার, আমি বিরক্ত হয়ে গেছি এই জীবন নিয়ে। আর একবার তো আমার সামনেই। হাই জামাইবাবু। পেহেল, পেহেল, কি হয়েছে কৌশিক? কালকে রাতে কোথায় ছিলে তুমি? হ্যাঁ, জামাইবাবু, আমার একটা প্রজেক্ট দিদির সাথে ডিসকাস করার ছিল, তাই আমার কাছেই ছিল রাতে। মিথ্যে কথা বলছো তুমি। আরে খুব ভালো করে জানিয়ে কাল রাতে কোথায় ছিল ওর বস আশিস কাপাডিয়ার সঙ্গে। কৌশিক প্লিজ, আমি তোমার বাজে কথা শুনতে চাই না। জামাইবাবু, আমি সত্যি বলছি, দিদি আমার কাছে ছিল, আর আমি তো তোমাকে ফোনে বলেও ছিলাম। চুপ! আমি জানি তোমরা দুজন মিথ্যে কথা বলছো। আরে তোমরা দুজনেই ক্যারেক্টারলেস। বেরো, বেরো আমার বাড়ি থেকে। আর একে তো গলা টিপে মেরে ফেলবো আমি। বাজে কথা বন্ধ করো। যদি আরেকবার দিদিকে হাত দাও তাহলে খুব তাহলে তুমি আমাকে ভয় দেখাচ্ছ? আমাকে ভয় দেখাচ্ছি না, তোমাকে বলে দিচ্ছি, কিন্তু খুব খারাপ হয়ে তুমি যাবে। জানো না আমি কি করতে পারি। দাঁড়াও, দাঁড়াও তোমরা দুজন। বল, মেরে ফেলবো তোর বোনকে? মেরে ফেলবো কি এক্ষুনি? এতে আমার দিদির কোনো ভুল ছিল না, শুধুমাত্র জামাইবাবুর ভুল বোঝার জন্যই এদের ডাইভোর্স হয়েছে। কিন্তু ডাইভোর্সের পর আই ডোন্ট নো ওয়াই দিদি জামাইবাবু থেকে কখনো আলাদা হতে পারেনি। 27শে মার্চ রাতে আমি যখন চাকরিতে বেরোচ্ছিলাম, তখন আমি দিদির মুখে হালকা হাসি দেখেছিলাম। আরে বা দিদি, এতদিন পর তোমার মুখে এত সুন্দর হাসি কি করে এলো? ওই কৌশিক ফোন করেছিল আজ, কাল দেখা করার জন্য ডেকেছে। কৌশিক, এই কথাটা কি সত্যি যে তুমি তোমার বউকে বাড়িতে ডেকেছিলে? হ্যাঁ স্যার, ও যখন আমাকে ফোন করলো তখন আমি বললাম চলে এসো। কেন কেন দেখা করতে চাইছিল তোমার সঙ্গে? স্যার, সত্যিটা আমি বলছি। নিজেদের কাটানো সময় আর ভাঙা সম্পর্ককে আরেকটা সুযোগ দিতে চাইছিল। কিন্তু এই লোকটা শুধু ওর স্বপ্নগুলোই নয়, ওকেও প্রাণে মেরে ফেলেছে। না স্যার, স্যার আমি ওকে মারিনি স্যার। অন্য কেউ পেহেলকে হত্যা করেছে আর আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ইয়োর অনার, খুনটা উনি ছাড়া কেউ করতে পারেন না। মিস্টার ভট্টের বাড়িতে পেহেল গিয়েছিলেন, আর উনি ছাড়া ওই বাড়িতে আর কেউ ছিলেন না। আর ইনফ্যাক্ট পেহেলের ওনার ছাড়া আর কারোর সঙ্গে শত্রুতাও ছিল না। শত্রুতা আর মিত্রতার উপর ভিত্তি করে অঞ্জলি দেবী আদালত সিদ্ধান্ত গ্রহণ করে না। আদালত সিদ্ধান্ত জানিয়ে থাকে প্রমাণের উপর ভিত্তি করে। অন দ্যাট কেস মিস্টার পাঠক, আপনি একটা কথা বলুন তো, এমন একটা ফ্যাক্ট বলুন যেটা থেকে আপনি প্রমাণ করতে পারেন যে আপনার মক্কেল নির্দোষ। হি ইজ নট আ মার্ডারার। শ্লোক, শ্লোক, হ্যালো শ্লোক বাবা, কি করছো? এর আবার কি হলো? জানি না, কাল স্কুল থেকে আসার পর থেকে জানি না কেন এরকম করছে। শ্লোক বাবা, বাবু তোমার বাবা না একটু ওই নিউজ হেডলাইন্স দেখতে চায়, যদি তোমার পারমিশন থাকে মাই লর্ড। আর এবার খবর অপরাধ বিভাগের। 28শে মার্চ মুম্বাইয়ের মালহার এলাকায় কৌশিক ভট্ট নামে একজন ব্যক্তি তার ডাইভোর্সি স্ত্রীকে গুলি করে মেরে ফেলেছে। পুলিশ কৌশিক ভট্টকে গ্রেফতার করেছে, আর ওনার উপর হত্যার মামলাও মুম্বাইয়ের সেশন কোর্টে শুরু হয়ে গিয়েছে। আরে আরে শ্লোক, কি হয়েছে তোর? কিছু হয়েছে বাবা। কি শ্লোক? জানি না শ্লোকের উপর কার নজর লেগেছে। ইয়োর অনার, এই কেসটা এখনো পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যগুলোকে যদি একসঙ্গে করে দেখা যায় তো জানতে পারা যায় যে সর্বপ্রথম 28শে মার্চ সকালবেলা পেহেলের কৌশিকের বাড়ি যাওয়ার কথা ছিল। ঠিক কটার সময় ঠিক হয়েছিল কৌশিক? স্যার ওই ধরুন 9টা। স্যার আমি বলেছিলাম আসার আগে আমাকে কোনো কল বা
এসএমএস করতে। সেরকমটা কি উনি করেছিলেন? না স্যার, না পেহেলের কোনো মেসেজ এসেছিল না কোনো ফোন কল। কিন্তু যখন আমি বাড়ি পৌঁছলাম তখন ওর লাশ দেখতে পেলাম। সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন মিস্টার ভাট। আর এর পর্দা ফাঁস আমি 2 মিনিটে করে দেবো। এক্সকিউজ মি মিস্টার পাঠক। মিস্টার ভাট, 28শে মার্চের সকালে আপনি জিমে গিয়েছিলেন, রাইট? হ্যাঁ। আর আপনার কথা মতন আপনি যখন জিম থেকে ফেরেন তখন আপনার বন্ধ ঘরের মধ্যে পেহেলের লাশ পাওয়া যায়। আগে হ্যাঁ। আপনার বাড়ির ডুপ্লিকেট চাবি কি আপনি অন্য কাউকে দিয়েছিলেন? কোনো আত্মীয়, কোনো বন্ধু বান্ধব বা অন্য কেউ? আগে না, আমার বাড়ির চাবি অন্য কারোর কাছে ছিল না। হ্যাঁ, শুধু পেহেলের কাছে একটা চাবি ছিল যেটা ডাইভোর্সের পর আমাকে ফেরত দেয়নি। তো হতে পারে সেই চাবি দিয়ে ও হয়তো লক খুলেছে আর বাড়িতে ঢুকেছে। না মিস্টার ভাট, এরকম হতে পারে না। কেননা ইয়োর অনার, যদি এটা হতো তাহলে ওনার বাড়ির দরজার তালায় পেহেলের আঙুলের ছাপ পাওয়া যেত। ওখানে শুধুমাত্র একজনেরই আঙুলের ছাপ পাওয়া গেছে, আর উনি অন্য কেউ নন, স্বয়ং মিস্টার ভাট। আর ইয়োর অনার, এই হলো সেই ফিঙ্গারপ্রিন্টসের রিপোর্ট। ইয়োর অনার, আসলে মিস্টার পাঠক এবং ওনার ক্লায়েন্ট আমাদের কাছে সত্যিটা লুকোনোর চেষ্টা করছেন, আর এই অভিপ্রায়ে উনি আজকে আদালতে এসেছেন। কিন্তু আমি এটা হতে দেব না। আমি সত্যিটা সামনে নিয়ে আসবো ইয়োর অনার, যার জন্য আমি ডায়মন্ড ভিলা, মানে যেখানে মিস্টার ভাটের ফ্ল্যাট, তার সেক্রেটারি মিস্টার জোসেফ মিরান্ডাকে এখানে ডাকার অনুমতি চাইব। অনুমতি দিলাম। মিস্টার জোসেফ, আপনি আর মিস্টার ভাট একই জিমে ওয়ার্কআউট করেন, রাইট? আপনি কি 28শে মার্চের সকালে মিস্টার ভাটকে জিমে দেখেছিলেন? ওই দিনও জিমে আসেনি। আমি জিমে গেছিলাম। কটার সময় জিমে গিয়েছিলেন আপনি? স্যার ওই ধরুন 8:30 নাগাদ। সেই সময় আপনি জিমে ছিলেন? আগে হ্যাঁ, আমি জিমে ছিলাম। তোমাদের দুজনের মধ্যে মিথ্যাটা কে বলছে? এটা তো স্পষ্ট যে কেউ এখানে মিথ্যা কথা বলছে। অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। ইউর অনার, আমার মিস্টার ভাটের সাথে সত্যি কোনো শত্রুতা নেই, আর কোনো অভিযোগও নেই। অ্যান্ড ইউ ক্যান আস্ক দ্য ট্রেনার অফ পাওয়ার জিম। আমি 28শে মার্চ জিমে গিয়েছিলাম, আর ওখানে রেজিস্টারে আমার এন্ট্রিও থাকবে, আই থিঙ্ক 8টা থেকে 9টার মধ্যে। আর সেই সময় আমি ওইখানে মিস্টার ভাটকে দেখিনি। আসলে স্যার, অ্যাকচুয়ালি আমি বাড়ি থেকে জিমের জন্য বেরিয়েছিলাম। জিমের কাছে পৌঁছতে আমার শোল্ডারে পেন হতে শুরু করলো, আর আমি পাশে একটা পার্কে ওয়াক করতে চলে যাই। স্যার, আই ওয়াজ নট ফিলিং গুড অ্যাট অলসো, দ্যাটস ওয়াই। স্যার, আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। সত্যি নয়, আপনি সম্পূর্ণ মিথ্যে বলছেন। আর মিথ্যের পর মিথ্যে বলে আপনি তো মিথ্যের রেকর্ডই ভেঙে দিচ্ছেন মিস্টার ভাট। কিন্তু আপনার মিথ্যেগুলোকে আমি এখানে মিথ্যে প্রমাণ করব, আর সেই জন্য ডায়মন্ড ভিলার ওয়াচম্যান দিনু কাকাকে এখানে ডাকার অনুমতি চাইব। অনুমতি দিলাম। দিনু কাকা, আপনার ডিউটি ঠিক কটা থেকে শুরু হয়? সকাল 7টা থেকে রাত 10টা। আচ্ছা, তাহলে 28শে মার্চের সকালেও আপনি এই সময়ই এসেছিলেন, রাইট? আগে হ্যাঁ। অ্যান্ড মিস্টার ভাট, আপনি ওই সোকল জিমে 28শে মার্চের সকালে কটার সময় গিয়েছিলেন? ওই ধরুন প্রায় 8:30টার সময়। তাহলে দিনু কাকা, আপনি বলুন, আপনি কি 28শে মার্চের সকালে মিস্টার ভাটকে মোটামুটি 8:30 নাগাদ ডায়মন্ড ভিলা থেকে বাইরে কোথাও যেতে দেখেছিলেন? না ম্যাডাম, আমি ওনাকে তখন দেখলাম যখন পুলিশ ওনাকে গ্রেপ্তার করে নিয়ে জিনু, যাচ্ছিল। কি যা তা বলছো তুমি? তুমি তুমি মিথ্যে কথা বলছো। মিথ্যে আপনি বলছেন মিস্টার ভাট, আর অযথা একজন ইনোসেন্ট ফিটনেসকে ভয় পাওয়ানোর কোনো মানেই হয় না, না হলে আরেকটা ধারা আপনার বিরুদ্ধে আনা হবে। আমি আপনার এই ইনোসেন্ট উইটনেসকে একটা প্রশ্ন করতে চাইবো। দিনু কাকা, এটা কি সম্ভব নয় যে আপনি কোনো কারণবশত হয়তো এদিক ওদিক গিয়েছিলেন, আর আপনার অনুপস্থিতিতে এই কৌশিকবাবু বিল্ডিং থেকে বেরিয়েছিলেন, সেই কারণে আপনি হয়তো দেখেননি ওনাকে? না স্যার, আমি সারাটা দিন ওখানেই ছিলাম, মেন গেটে। আপনি বলতে চাইছেন যে আপনি 28শে মার্চ সকালবেলায় মিস্টার ভাটকে যেতে বা আসতে দেখেননি? আগে হ্যাঁ। এর থেকে পরিষ্কার হয়ে যায় যে ওই সময় মিস্টার ভাট নিজের ফ্ল্যাটেই ছিলেন, আর পেহেল ওনার বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গেই উনি ওনার প্ল্যান অনুযায়ী তাকে হত্যা করেন। আপনি কি পেহেল দেবীকে বিল্ডিং আসতে দেখেছিলেন? হ্যাঁ স্যার, 28শে মার্চ সকাল 9টার সময় দেখেছিলাম।
ম্যাডাম আপনি? কেমন আছো দিনু কাকা? ভালো আছি ম্যাডাম, খুব ভালো। তারপর লিফটে করে চলে গেলেন। পরে কি হয়েছে জানি না, কিন্তু আধ ঘন্টা পরে পুলিশ এসেছিল। ইয়োর অনার, মিস্টার ভাট তার এক্স ওয়াইফের লাশের ব্যবস্থা করতেই যাচ্ছিলেন, কিন্তু থ্যাঙ্কস টু মিসেস অরোরা যিনি সেই সময় পুলিশকে ইনফর্ম করেন, আর সময় মতন ইন্সপেক্টর দাবে ওখানে আসেন আর ওনাকে হাতে নাতে ধরে ফেলেন। মিস্টার ভাটের সেদিন তার বাড়িতেই থাকা, পেহেলের সেখানে পৌঁছানো, তারপর নিজের লাইসেন্স গান থেকে তাকে ফায়ার করা, আর তারপরে তার বেডিং এ সেই লাশ না, যদি কৌশিক পেহলের উপর গুলি চালায়, তো কেন কেউ এই গুলি চালানোর শব্দটা শুনতে পেলেন না? জানালাটাও সেদিন খোলা ছিল। যদি কৌশিক তার প্রাক্তন স্ত্রীকে খুন করতে চাইতেন তাহলে জানালাটা কখনোই খুলে রাখতেন না। প্রত্যেক অপরাধী কিছু না কিছু ভুল করেই থাকে ইয়োর অনার, আর মিস্টার ভাট সেই একই ভুল করলেন। ইয়োর অনার, সমস্ত প্রমাণ এবং সমস্ত সাক্ষী ওনার দিকেই চিহ্নিত করছে যে খুনটা উনি করেছেন। সেই কারণে আদালতকে আমি অনুরোধ করব যে আজকেই মিস্টার ভাটকে তার উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আই অবজেক্ট ইওর অনার। কেউ কৌশিককে কিন্তু পেহেলকে হত্যা করতে দেখেননি। আমি মেনে নিচ্ছি যে প্রমাণ যেগুলো রয়েছে সেগুলো ওর বিরুদ্ধে রয়েছে, কিন্তু হতে পারে এটা ইওর অনার যে এই প্রমাণগুলো হত্যাকারী প্ল্যান করেছিল ওকে ভাসানোর জন্য। আমি আদালতের কাছে আবেদন করছি যে সিদ্ধান্ত জানাতে যেন তাড়াহুড়ো না করা হয়। এই আদালত ডিফেন্সের নথিতে সহমত হয়ে ওনাকে আরো একদিন সময় দিচ্ছে। পরবর্তী তারিখে সম্ভবত এই আদালত নিজের সিদ্ধান্ত শোনাবে। টিল দেন দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। বাবা শ্লোক, তুই কি জানিস তোর সমস্ত বন্ধুরা বিল্ডিং এর নিচে ক্রিকেট খেলছে? ইউ অলসো লাভ ক্রিকেট না? একটা কাজ কর না, তুইও নিচে চলে যা ক্রিকেট খেলতে। স্যার, এই কেসটা এত ডিফিকাল্ট হয়ে গেছে যে মিস্টার ভাটকে ছাড়া আর তো কোনো দোষী দেখাই যাচ্ছে না। হ্যাঁ বলুন, বল। আমি গাড়িটার ভেতরটা সার্চ করেছি স্যার। স্যার, আমি ড্যাশবোর্ড থেকে এই পেট্রোল পাম্পের স্লিপ পেয়েছি। রিসিট দেখা। স্যার আপনি দেখুন, আমি জুম ইন করছি। এগুলো ছাড়া অন্য কিছু পেয়েছিস গাড়িতে? না স্যার, তাও আপনি নিজেই দেখে নিন। স্যার এই দেখুন, এই যে ব্যাক সিট এরিয়া। স্যার এই দেখুন ড্যাশবোর্ড, যেখান থেকে আমি পেট্রোল পাম্পের স্লিপ পেয়েছি। ফিউল মিটার দেখা একবার। স্যার কি হলো? এনিথিং ইম্পর্টেন্ট? বলুন, তুই একটা কাজ কর, আরো একবার ওই গাড়িটার খুব ভালোভাবে তল্লাশি কর, আর যদি কিছু পাস আমাকে সঙ্গে সঙ্গে জানা। ওকে স্যার। স্যার, আমিও কি ওখানে গিয়ে দেখবো একবার? হ্যালো, দেখো, কেন আমাকে বারবার ফোন করছো? যতক্ষণ না সব ঠিক হয়ে যায় প্লিজ ডোন্ট কল, বুঝেছো? শ্লোক পারিকার, 3rd A, সান্টা ক্রুজ ইস্ট।
কেডি স্যার, আমি গাড়ির ডিকি থেকে একটা বটল পেয়েছি, এই দেখুন। শ্লোক পারিকার, ক্লাস 3, সান্টা ক্রুজ ইস্ট। খোঁজ এই বাচ্চাটাকে। নে, আজ তোর ফেভারিট রান্না করেছি। আমি দেখছি। এটা কি শ্লোক পারিকারের বাড়ি? দেখুন, আমরা লয়ার কেডি পাঠকের অ্যাসিস্ট্যান্ট। একটা মার্ডার কেসের ইনভেস্টিগেশনের ব্যাপারে এখানে কথা বলতে এসেছি। মার্ডার? কার মার্ডার? আর আপনারা কারা? আপনারা প্লিজ এখান থেকে চলে যান। প্লিজ কোঅপারেট। শ্লোক এখানেই আছে, ওর সঙ্গে 2 মিনিট কথা বলতে দিন প্লিজ। বাবা শ্লোক, এই দেখো আমরা তোমার বোতলটা পেয়েছি ঢাকা ছাড়াই। শ্লোক, এই বটলে তোমার নাম লেখা আছে, এই দেখো এখানে। আর এখানে তোমার স্কুলের নাম। আমরা তোমার স্কুলে গেছিলাম, ওখান থেকেই তোমার বাড়ির ঠিকানা পেয়েছি। তুমি কি এই মহিলাকে চেনো? তুমি এনাকে দেখেছো? তুমি এই লোকটাকে কোথাও দেখেছো? এর ওপর পেহেলের খুনের অভিযোগ আছে। বলো, শ্লোক, তুমি কিছু দেখেছিলে? প্লিজ আমাদের বলো। শ্লোক, তুমি কিছু বলছো না কেন? দেখুন, ও বোবা, ও কিছু বলতে পারে না। উই আর রিয়েলি সরি ম্যাম, আমরা এটা জানতাম না। তো ও আমাদের লিখে জানাতে পারে যদিও কোনো কিছু দেখে থাকে। শ্লোক, তুমি আমাদের লিখে জানাতে পারবে? শ্লোক, দাঁড়া, দেখুন প্লিজ, আপনারা আমার ছেলেকে বিরক্ত করবেন না। আমি আপনাদের কাছে হাত জোড় করছি। এমনি তো কাল স্কুল থেকে আসার পর থেকে খুবই ডিস্টার্বড। কিন্তু ওর সাথে স্কুলে কি এমন হয়েছিল যে ও ডিস্টার্ব আছে? তা তো জানি না, কিন্তু প্লিজ আপনারা আমার ছেলেকে প্রেশারাইজ করবেন না। আই ডোন্ট থিঙ্ক যে শ্লোক আপনাদের কোনো সাহায্য করতে পারবে, সো প্লিজ আপনারা দয়া করে যান। আপনারা কি ওর কোনো ফ্রেন্ডের ব্যাপারে বলতে পারেন? হ্যাঁ, ওর কোনো বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, অর্পিত আগরওয়াল ওর বেস্ট ফ্রেন্ড, এই তো সামনেই থাকে। আই ডোন্ট থিঙ্ক যে কাল স্কুলে শ্লোকের সাথে কিছু হয়েছিল। হি ওয়াজ কোয়াইট নর্মাল। হি ওয়াজ নর্মাল? তুমি কি শিওর? কারণ ওর মা বলছিলেন যে স্কুল থেকে আসার পরে ও আপসেট ছিল। বাবু, একটু চিন্তা করে বলো, স্কুলের মধ্যে বা স্কুলে যাতায়াতের রাস্তায় এমন কিছু কি হয়েছিল? কিছু আলাদা? হ্যাঁ, স্কুলে যাওয়ার সময় ও আমার পাশেই বসেছিল আর বলছিল যে ওর জলের বটলটা বাস স্টপে কোথাও পড়ে গেছে। যদি শ্লোকের বোতল এখানে হারিয়ে গিয়ে আর মিসেস বেহেলের গাড়িতে পাওয়া যায় তো কিছু না কিছু তো পাওয়া যাবে। শুনোয় না, আই এম সো আমাদের কাছে একটাই প্রমাণ ছিল আর সেটাও তুমি। চলো খুঁজি। বরুণ, এই দেখো, বটল হারিয়ে গেল আর ঢাকনা পেয়ে গেলাম। আমার মনে হয় এটা ওই বোতলেরই। থ্যাংক গড। শুনোয় না, এই ঢাকনাটা এই বোতলেরই। তার মানে হলো গিয়ে মার্ডার রিলেটেড ক্লু আমরা এখানে পেতে পারি। বরুণ, এই দেখো, রক্ত। ইয়োর অনার, আমার মনে হয় যে সিদ্ধান্ত জানানো ছাড়া এই কেসের আর কিচ্ছু বাকি নেই। সেজন্য আমি অনুরোধ করব যে যত তাড়াতাড়ি সম্ভব এতটা আজকে। তাড়াহুড়ো কিসের জন্য আপনার রয়েছে? দাঁড়ান একটু, এই কেসটা তো এইমাত্র হাতে আসলো। মিস্টার পাঠক, আপনি বলতে কি চাইছেন? এতদিন এই কেসটা হাওয়ায় উঠছিল। হ্যাঁ, মানে এরকমটা ভেবে নিন। ইয়োর অনার, বিশেষভাবে মনোযোগ দেওয়ার বিষয় হলো পেহেল দেবী 28শে মার্চ সকালবেলা নিজের গাড়ি করেই কৌশিকবাবুর বাড়িতে গিয়েছিলেন। ইয়োর অনার, সেই গাড়ি থেকেই আমার সহায়ক গোড়েগাঁও লিংক রোডের একটা পেট্রোল পাম্পের রসিদ উদ্ধার করেছেন, যেটা অনুযায়ী 27শে মার্চ রাত 8:16 পেহেল দেবী তার গাড়ির ট্যাঙ্ক ফুল করেছিলেন। আর যেই মডেলের ওনার গাড়িটা রয়েছে ওনার, সেই গাড়িতে 40 লিটারের দরকার পড়ে ট্যাঙ্কটা ফুল করার জন্য। কিন্তু দ্বিতীয় দিন সকালবেলা যখন হত্যার পর পুলিশ ওই গাড়িটা বাজেয়াপ্ত করে আর তার ছবি তুলে দেখে ইয়োর অনার, সেই ছবি অনুযায়ী ইয়োর অনার ওই গাড়িতে শুধুমাত্র 36 লিটার পেট্রোল ছিল। ইয়োর অনার, পেহেল দেবীর বোন
পায়েল দেবীর বক্তব্য হলো যে পেট্রোল ভরানোর পর পায়েল দেবী সোজা বাড়িতেই গিয়েছিলেন ওনার কাছে, যেটা কিনা ওই গোড়েগাঁওয়ের লিঙ্ক রোডে যেই পেট্রোল পাম্পটা রয়েছে সেখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরত্বেই রয়েছে ইওর অনার। 4 লিটার পেট্রোল মানে 35 থেকে 40 কিলোমিটার মাইলেজ ইওর অনার। তো এই যে জ্বালানি খরচটা হলো। আপনি কি এখানে কোনো কার শোয়ের হোস্ট? এখানে একটা কেস চলছে আর সেই কেসের মধ্যে আপনি কি মাইলেজ? আচ্ছা, তোকে আপনার মনে হচ্ছে না যে আমি জানি যে এখানে একটা কেস চলছে আর আমি বাদী পক্ষের উকিল? আপনি যদি একটু শান্ত থাকেন তো ধীরে ধীরে সবকিছু আপনি জানতে পেরে যাবেন। যেরকমটা আমি বলছিলাম ইওর অনার, পায়েল দেবী তার বক্তব্যে বলেছিলেন যে উনি সোজা তার কাছেই এসেছিলেন। ইওর অনার, কেমন হয় যদি পায়েল দেবীকে এখানে কাঠগড়ায় ডাকা হয় আর ওনার কাছ থেকে গোটা বিষয়টা একটু স্পষ্ট করা হয়? অনুমতি দিলাম। পায়েল দেবী, 27শে মার্চ রাতে আপনার বোন পাহেল গাড়িতে জ্বালানি ঢেলে পেট্রোল ঢেলে সোজা আপনার বাড়িতে এসেছিলেন। তারপর আপনি আপনার বক্তব্যে বলেছিলেন যে আপনি আপনার অফিসে চলে গিয়েছিলেন। আপনি কি আপনার বোন পাহেলের গাড়িটা নিয়ে গিয়েছিলেন? আগে না, আমি আমার নিজের গাড়ি নিয়ে গেছিলাম। যার এটা মানে দাঁড়াচ্ছে যে সারা রাত পাহেল দেবী বাড়িতেই ছিলেন আর সকালবেলা তার প্রাক্তন স্বামী কৌশিক বাবুর ওখানে গিয়েছিলেন, যেটা আপনাদের দুজনের বাড়ি থেকে 3 বা 3.5-4 কিলোমিটার দূরত্বে আছে। হ্যাঁ স্যার। ইওর অনার, গোড়েগাঁও লিঙ্ক রোডে ওই পেট্রোল পাম্প থেকে নিয়ে তাদের বাড়ি পর্যন্ত আর তারপর ওনার বাড়ি থেকে কৌশিক বাবুর বাড়ি পর্যন্ত সব মিলিয়ে 4.5 থেকে 5 কিলোমিটার, অর্থাৎ হাফ লিটার। এত কম দূরত্ব অতিক্রম করতে ওই গাড়ির 4 লিটার জ্বালানি কিভাবে শেষ হয়ে গেল ইওর অনার? এখানেই আমার খটকা লাগে ইওর অনার। আর যখন আমরা পরীক্ষা করলাম তো ওই গাড়ির ডিকির মধ্যে আমরা একটা জলের বোতল পেয়েছি ইওর অনার। জলের ওই বোতলটার সাহায্য নিয়ে আমার সহায়ক ওই বাচ্চাটার কাছে গিয়ে পৌঁছলো যে বাচ্চাটার ওই বোতলটা ছিল, শ্লোক। আর তারপর ওই বাচ্চাটার সাহায্য নিয়ে তারা বাসস্টপ পর্যন্ত পৌঁছলো, যেখানে ওই বাচ্চাটা ওই জলের বোতলের ঢাকনাটা হারিয়ে ফেলেছিল বাসস্টপের নিকটতম ঝোপের মধ্যে ইওর অনার। ওই ঢাকনাটা পাওয়া গিয়েছে আর একটু রক্তের দাগও। এই ছবিগুলো ইওর অনার, এই ছবিগুলো সেই সমস্ত জায়গারই যেখানে রক্তের দাগ পাওয়া গিয়েছে। বান্দ্রাতে হিম্মতনগর বাস স্ট্যান্ডের ঠিক পিছনের ঝোপ থেকে ইওর অনার। এখন গোড়েগাঁও, যেখানে পায়েল আর পাহেল থাকেন ইওর অনার, তাদের বাড়ি থেকে বান্দ্রা 14 কিলোমিটার দূরত্বে। আর বান্দ্রা থেকে মালাড কৌশিকবাবুর বাড়ি 17 কিলোমিটার দূরত্বে হবে ইওর অনার। আর সব মিলিয়ে 31 কিলোমিটারের দূরত্ব, যেটা 27শে মার্চের রাত থেকে শুরু করে 28শে মার্চের সকালবেলা পর্যন্ত পাহেল দেবীর গাড়িটা যাত্রা করে। এটার অর্থ এই হচ্ছে যে পাহেল ডাইরেক্টলি মালাড যায়নি, সে প্রথমে বান্দ্রা গেছে, তারপরে মালাড ফিরে এসেছে। একদমই ঠিক কথা বলেছেন আপনি ইওর অনার। আর আমার শুধুমাত্র সন্দেহ না, এখানে পুরো বিশ্বাস রয়েছে। এটা সেই ঝোপটা, এটা সেই জায়গাটা যেখানে পাহেল দেবীকে হত্যা করা হয়। এটার অর্থ এই হচ্ছে যে পাহেল ডাইরেক্টলি মালাড যায়নি, সে প্রথমে বান্দ্রা গেছে, তারপরে মালাড ফিরে এসেছে। একদমই ঠিক কথা বলেছেন আপনি ইওর অনার। আর আমার শুধুমাত্র সন্দেহ না, এখানে পুরো বিশ্বাস রয়েছে। এটা সেই ঝোপটা, এটা সেই জায়গাটা যেখানে পাহেল দেবীকে হত্যা করা হয়। মিস্টার পাঠক, আপনি এটা কি করে বলতে পারেন? আই এম শিওর ওই হত্যাটা অন্য কারোরও তো হতে পারে। আর আপনি তো নিজেই শুনেছিলেন যে দিনু কাকা এখানে এসে সাক্ষী দিয়েছিলেন যে উনি জীবিত পাহেলকে ওখানে যেতে দেখেছিলেন। এই কারণে ইওর অনার, আজ সকালে আমি আমার সহায়ক বরুণকে দিনু কাকার সঙ্গে দেখা করতে পাঠাই আর জানতে পারা যায় যে তিনি ডিউটিতে আসেননি। ওনার দূরভাষ যন্ত্রটাও বন্ধ রয়েছে আর উনি বেপাত্তা। আর এখন এটার পুরোপুরি সম্ভাবনা রয়েছে ইওর অনার যে উনি আদালতে মিথ্যা বক্তব্য রেখেছিলেন। আর এই সম্ভাবনাটাও রয়েছে যে উনি আসল হত্যাকারীর সঙ্গে যুক্ত হয়তো। যাই হোক না কেন ইওর অনার, ফরেন্সিক বিশেষজ্ঞরা
ঘটনাস্থলে প্রাপ্ত ওই রক্তচিহ্ন আর অন্যান্য চিহ্নগুলোর পরীক্ষা করে দেখছেন। ইওর অনার, আমি শ্লোকের মা বাবার কাছেও একটা অনুরোধ করেছি যে কয়েকদিন ধরে ওকে এই আদালতে একটু নিয়ে আসা হোক, কিন্তু আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে ইওর অনার, হত্যার এই কেসটার সমাধান পাওয়ার জন্য শ্লোক একটা গুরুত্বপূর্ণ সাক্ষী। মিস্টার পাঠক, এই 8 বছরের বাচ্চার, তাও আবার এমন একটি বাচ্চা যে কথা বলতে পারে না, তার সঙ্গে এই কেসটার কি সম্পর্ক? না দেখুন, আমি বুঝিয়ে বলার একটা চেষ্টা করছি। ইওর অনার, এখনো পর্যন্ত যতগুলো সাক্ষী আর প্রমাণ পাওয়া গিয়েছে সেগুলোকে একত্রিত করলে দেখতে পাওয়া যাবে যে অনেকটা এরকম কিছু হয়েছিল হয়তো। 28শে মার্চ সকালে শ্লোক ওই বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিল তার স্কুল বাসের জন্য। এটা কি করছো তুমি? প্লিজ গুলি চালিও না, প্লিজ আমাকে মেরো না। আপনি এটা বলতে চাইছেন যে ওই বাচ্চাটা নিজের চোখে খুন হতে দেখেছিল? ওকে, হ্যাঁ ইওর অনার। আর কিছুক্ষণের মধ্যেই শ্লোক ওর বাবা মার সঙ্গে আদালতে এসে পৌঁছবে, আর তখন আসল হত্যাকারী কে জানতেই পারা যাবে ইওর অনার। কিন্তু আপনাকে একটা কথা বলি যে শেষে খুনে অন্য কেউ নয়, বরং আপনার ক্লায়েন্ট মিস্টার ভার্টই নির্ধারিত হবেন মিস্টার পাঠক। কেননা উনি নিজেই বলেছিলেন ইওর অনার যে 28শে মার্চের সকালে উনি জিমে না গিয়ে কোনো পার্কে গিয়েছিলেন বিকজ অফ হিজ শোল্ডার ইনজুরি। রিমেম্বার মিস্টার পাঠক? তাই আই এম শিওর ইওর অনার যে উনি ওই পার্কেরই কথা বলছেন যেটার কথা মিস্টার পাঠক এখানে বলছেন, আর ওখানেই উনি পেহেলকে খুন করেছেন হয়তো। এটা কি করছো তুমি? প্লিজ গুলি চালিও না, প্লিজ আমাকে মেরো না। অর্থাৎ ইনি বান্দ্রার ওই ঝোপে নিজের প্রাক্তন স্ত্রীকে হত্যা করেছেন, আর তারপর ওনাকে গাড়ির ডিকির মধ্যে রেখে নিজের বাড়িতেই নিয়ে আসলেন, আর কেউ ওনাকে ওই মৃতদেহটা নিয়ে আসতে দেখেননি, আর তারপর ওটাকে বাড়িতে নিয়ে আসেন যাতে উনি বাইরে গিয়ে ওটাকে ব্যবস্থা করতে পারেন। বিচিত্র কথাবার্তা বলছেন আপনি ইওর অনার। এই হত্যাটা অবশ্যই অন্য কেউ করেছে, আর পেহেল দেবীর মৃতদেহটাকে কৌশিকবাবুর বাড়িতে রেখে দিয়ে কৌশিকবাবুকে ফাঁসানো হয়েছে। কিন্তু মিস্টার পাঠক, মিস্টার ভাটের সেই বন্দুকের কি হবে? আর সেই রক্তে মাখানো বেডশিটটার কি হবে? আর তারপর দ্বিতীয়ত, পেহেলের ডেড বডিকে ভেতরে নিয়ে আসা হলো অথচ কেউ দেখতে পেল না। ওয়াচম্যান অব্দি বলেছেন যে ইওর অনার, তিনি আমি কাউকে- ওয়াচম্যানের কথাই বলছিলাম যে হঠাৎই সে বেপাত্তা হয়ে গেল কিভাবে? নিজেই লুকিয়ে গেলেন তিনি, নাকি তাকে লুকিয়ে দেওয়া হলো? পায়েল দেবী, আপনাকে জিজ্ঞেস করতে চাইবো যে 27 তারিখ রাতে আপনি কাজে গিয়েছিলেন ওই কল সেন্টারে, আর তো তাহলে 28 তারিখ সকালে আপনি কটার সময় ফিরে আসেন? ওই দিন তো আমি আমার বন্ধুর বাড়িতে থেকে গেছিলাম। আচ্ছা, আপনি আপনার কোনো ফ্রেন্ডের ওখানে থেকে গিয়েছিলেন? তো কোন বন্ধুর বাড়িতে থেকে গিয়েছিলেন? স্যার, এটা আমার পার্সোনাল। না 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 না, এটা আদালত পায়েল দেবী, আর আপনাকে এখানে আপনার এই পার্সোনাল বিষয়গুলোকে পাবলিক করতে হবে। তার পেছনে কারণও রয়েছে এখানে। পায়েল দেবীর মৃত্যুর পরে এই যে পুরো পৈতৃক সম্পত্তি রয়েছে আপনার দুজনের, সেগুলো পুরো আপনি পেয়ে যাবেন। তো সম্ভব এটা ইওর অনার যে এই সমস্ত ধন সম্পত্তির লোভে আপনি আপনার ওই ফ্রেন্ডের সঙ্গে মিলেমিশে পেহেলকে হত্যা করেছেন, আপনার বোনকে মেরে ফেলেছেন। আর তারপর আপনার বোনের মৃতদেহটা আপনার জামাইবাবু, প্রাক্তন জামাইবাবুর বাড়িতে লুকিয়ে রেখে তাকে ফাঁসানোর চেষ্টা করলেন। পুরোপুরি সম্ভাবনা রয়েছে এটা। বলুন, আপনার বন্ধুটা কে ছিল? আমি এরকম কেন করব? আমি এরকম কোনো কাজ করিনি। এক্সকিউজ মি ইওর অনার। ইওর অনার, এই হলো শ্লোক। উনি জাজ আঙ্কেল। নমস্কার করো। ইওর অনার, এই নিরীহ শিশুটা কাউকে হত্যার সময় দেখে ফেলে। খুবই দুঃখের বিষয় এটা যে ও এতটাই গভীর আঘাত পায়, কিন্তু যেটা একজন বৈজ্ঞানিক চিকিৎসকের সঙ্গে কথা বলার পর এটা এরকমটা জানতে পারা গিয়েছে ইওর অনার। ওর ভাবনা চিন্তা সঙ্গীতের মাধ্যমে প্রকাশ করে থাকে।
ইয়র অনার, আমি আপনার কাছে অনুরোধ করছি যে আমাকে অনুমতি দেওয়া হোক এই আদালতে একটা পিয়ানো নিয়ে আসার জন্য। এটা হয়তো সম্ভব যে বিষয়টা আমরা বলতে চাইছি সেগুলো এই বাচ্চাটা পিয়ানোর মাধ্যমে ব্যক্ত করতে পারে। অনুমতি দিলাম। ইয়র অনার, এই টিউনটা আমি শুনেছি এর আগে। মিস্টার পাঠক, আমরা বুঝতে পারছি ইউ আর এ বিগ ফ্যান অফ মিউজিক, কিন্তু আপনি বুঝতে পারছেন না আমরা কেসটার অন্তিম পর্যায়ে রয়েছি। না না, আপনি এটা বুঝতে পারছেন না মিস পুরী যে এখানে একটা বাচ্চা সঙ্গীতের মাধ্যমে তার সংকেত দিতে চাইছে। প্লিজ ইয়র অনার, এই বাচ্চারা যে টিউনটা বাজাচ্ছে সেটাকে বলা হয় ডলফিন টিউন। ওই সংকেতটা ডলফিনের দিকে যাচ্ছে ইয়র অনার। আর আমি একজন মহাশয়ার হাতে ডলফিন দেখেছি ইয়র অনার। ডায়মন্ড ভিলার সেক্রেটারি মিস্টার জোসেফ মিরান্ডা, আপনি যদি অনুমতি দেন তো তাকে কাঠগড়ায় রাখবো। অনুমতি দিলাম। আচ্ছা, আপনার হাতটা দেখান। আমাকে না, মহামান্য বিচারককে। ইয়র অনার, ডলফিন, সেই ডলফিন যার সংকেতটা শ্লোক আমাদের দিচ্ছে। হোয়াট আ জোক মিস্টার পাঠক। আমার ব্রেসলেটে ডলফিন আছে মানে কি আমি খুনি? আগে আমি প্রমাণ করে দিচ্ছি কিভাবে। মিসেস পারিকার, আপনি কি আমাদের বলতে পারেন যে শ্লোক এই টিউনটা কখনো কখনো বাজায় নাকি সবসময় বাজায়? কবে থেকে বাজাচ্ছে এটা? যতদূর আমার মনে পড়ছে ও সেদিন স্কুল থেকে আসার পর থেকে এই সুরটা বাজাচ্ছে। 28শে মার্চ ঘরে ফিরে আসার পর এই বাচ্চাটা এই টিউনটা বাজিয়ে যাচ্ছে। একটা বাচ্চা যে কথা বলতে পারে না, সে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে যে হত্যাকারী ঠিক কে। ইওর অনার, একটা জরুরি ফোন এসেছে, আপনি যদি অনুমতি দেন। অনুমতি দিলাম। হ্যালো স্যার, ওয়াচম্যান দিনুর ফোনটা ট্রেস করা হয়েছে। লোকেশন দেখাচ্ছে মিস্টার মিরিন্ডার বাড়ি। ইয়র, আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে পুলিশ টিমকে যদি ওনার বাড়িতে পাঠানো হয় তাহলে ওনার বাড়ি থেকে দিনু কাকার মৃতদেহটা অবশ্যই উদ্ধার করা যাবে। ইন্সপেক্টর দাবে, আপনি এক্ষুনি আপনার টিম নিয়ে ওখানে চলে যান। স্যার, পুলিশের একটা টিম অলরেডি ওখানে পাঠানো হয়েছে। সংকেত স্থির হয়ে গেছে, সাক্ষ্য স্থির হয়ে গেছে, কোনো রাস্তা নেই এবার আর বাঁচার। রয়েছে নাকি দিনু কাকার মৃতদেহটা আপনার বাড়িতে? আপনার চেহারা দেখে মনে হচ্ছে যে রয়েছে, যেটার মানে এখানেই দাঁড়াচ্ছে যে পাহেল দেবীকে হত্যাও আপনি করেছেন। হ্যাঁ, আমি খুন করেছি। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। পাহেল, দিনু, এদের সবাইকে আমি মেরেছি। কেন মেরেছেন আপনি? অনেক দিন ধরেই আমার নজর মিস্টার ভাটের ফ্ল্যাটের ওপর ছিল। 27শে মার্চ রাত্রিবেলা আমি মিস্টার ভাটের ফ্ল্যাটে গেছিলাম ওনার ফ্ল্যাট বিক্রির ব্যাপারে কথা বলতে, ওনাকে কনভিন্স করতে। আর তখনই আমি জানতে পারি যে হ্যাঁ পাহেল, তুমি সকালে আসছো? ঠিক আছে, 9টা নাগাদ চলে এসো। আমি টয়লেট যাবার নাম করে ওর বেডরুম থেকে ওর গানটা চুরি করি। আর ওর ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি তৈরি করি। আর 28শে মার্চ সকাল 8টার সময় আমি জিম থেকে সোজা পেহেলের মালাডের বাড়িতে পৌঁছে যাই। নমস্কার বৌদি। বৌদি, কৌশিকদা বলছিলেন বান্দ্রাতে ভিজিটার্স পার্কে আপনাকে নিয়ে ওখানে পৌঁছাতে।
ঠিক আছে। আর তারপর ওনারই গাড়ি করে আমি ওই স্টপেজে পৌঁছালাম। এখানে কি পার্ক আছে? এখানেই পাশেই আছে, কৌশিকদা আমাদের এখানেই ডেকেছে। আসুন আসুন না আসুন, হ্যাঁ হ্যাঁ জায়গা? আসুন। আর তারপর ঝোপের মধ্যে ওনাকে নিয়ে গিয়ে আমি মিস্টার ভাটের গান থেকে এটা কি করছো তুমি? প্লিজ গুলি চালিও না, প্লিজ আমাকে মেরো না। আমার উদ্দেশ্য ছিল পেহেলকে মেরে মিস্টার ভাটকে ফাঁসানো, আর আমি সেটাই করেছি। পেহেলকে মেরে তারপর ওর লাশটা নিয়ে বাড়িতে ফিরে এলাম। আর এরপর আমি ওয়াচম্যানকেও টাকা খাইয়ে মুখ বন্ধ করে দিই। এখানে 2 লাখ আছে। ওয়াচম্যান আমাকে সাহায্য করেছিল, ও সেটাই করেছিল যেটা আমি ওকে শিখিয়েছিলাম। কিন্তু তারপরে ও আরো টাকার ডিমান্ড করে, তাই আমাকে ওকেও মারতে হলো। আর আজ রাতের মধ্যেই আমি দিনুর লাশটা সরিয়ে দিতাম, কিন্তু তার সমস্ত সাক্ষ্য এবং প্রমাণ বিচার করবার পর এই আদালত জোসেফ মেরেন্ডাকে এক্ষুনি গ্রেপ্তার করবার হুকুম দিচ্ছে আর কৌশিক ভাটকে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। হ্যাঁ, তো মিস বলুন। পুরী, ইয়েস মিস্টার। কি হলো? আমার অটোগ্রাফ চাই? এই কি কথা বলছিস তুই? এই কেসটার তো আসল হিরো তুই। Am I right or am I right?